বলতেছি, জুমার দিনে কোন যদি আল্লাহর প্রিয় বান্দা সবার আগে মসজিদে আসতে পারে রে, আর সব কাজ সম্পন্ন করে সে যদি সবার পরে মসজিদ থেকে বের হয়, আমার আল্লাহ খুশি হইয়া তার বাড়িতে যাইতে যতটা কদম লাগবে, কদম বুঝেননি? আমরা আঞ্চলিক ভাষায় বলি কাইক দিছি, ঠিক কিনা বলেন? 1 কাইক 2 কাইক 3 কাইক, ঠিক কিনা বলেন? পবিত্র স্মার্ট ভাষা হলো কি কদম, ঠিক কিনা বলেন? এই তার বাড়িতে যাইতে যতগুলো কদম লাগবে বন্ধু, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। রাসূলের আদর্শ, প্রত্যেকটা কদমের বিনিময় কি? 1 বছরের নফল ইবাদতের সময় 1 বছরের নফল ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। এখন আমাদের কি সেই খবর আসেনি? ইবাদতের বেলায় কিন্তু এটা নিয়ে কম্পিটিশন নাই, কিন্তু খাবারের বেলায় বুঝছেন নি, যদি অনুষ্ঠানে যায়, ধরেন উটের গোস্ত আছে, গরুর গোস্ত আছে, খাসির গোস্ত আছে, ডিম আছে, মুরগি আছে, বাচ্চা কোনটা নেবেন? বালাটা না উটেরটা, ঠিক কিনা বলেন? উটেরটা না, কারণ বাংলাদেশের মানুষের জন্য কিন্তু এটা ইজি না, এটা কমন না, আনকমন। যেহেতু যেমনই লাগবে একটু খাইয়ে দেখি, দামি জিনিস তো, ঠিক কিনা বলেন? খাবারের বেলায় কিন্তু সবচেয়ে উত্তম মজার যেটা, আর জিহ্বা এটা সামনে যেটা, এটা বড় বাটফার, এটা সুদ ঘোষ অন্যায় অত্যাচার কিচ্ছু চায় না। লবণ হইলে, বাবুর্চি ভালো হইলে, তেল টাল ঠিক থাকলে দেখবেন বর্ডার ক্রস করে শুধু পেটের ভিতরে ঢুকাই দিবে, ঠিক কিনা বলে? কথা বলে ঠিক কিনা? এই বাটপাড়ি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, একটু মনোযোগ দিতে হবে, একটু সচেতন হতে হবে, একটু বিচক্ষণতা বোধ আমাদের মধ্যে থাকতে হবে। বন্ধুরে আমার, রাসূলের সুন্নতকে কিভাবে আমরা বাস্তবে বাস্তবায়ন করব, এটার এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। নিতে সবাই রাজি আছেন নি? সবাই রাজি? নবীর সামনে একদিন এক ব্যক্তি বন্ধু বাম হাতে খাবার খায়, কোন হাতে? খাবারটা দিয়ে আসছি। কেন আসছি জানেননি? কারণ খাবার না খাইলে মানুষের শরীরে ব্লাড জমা হয় না, হয়নি? খাবার না খাইলে ব্লাড জমা হয় না, আর ব্লাড না থাকলে মানুষ সুস্থ থাকে না, আর মানুষ যখন অসুস্থ হয় একটা সময় মারা যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার রাসূলের সামনে সে বাম হাত দিয়ে খাবার খায়। আমার নবী বললেন তুমি ডান হাত দিয়ে খাও। সে বলে না, আমি ডান হাত দিয়ে খাইতে পারি না। নবী বললেন তুমি যেন আর কোনোদিন ডান হাতে যেন খাইতে না পারো। জোরে জোরে নাউযুবিল্লাহ। হাদিস শরীফের রাবী যিনি হাদিস বর্ণনা করেছেন, উনি বলেছে সে আর কোনোদিন ডান হাতে সে খাবার খাইতে পারেনি। বলে হুজুর এটা কি বললেন? এটা বলার কারণ হলো, হাদিস শরীফের মূল ভাষাটা হলো, সেদিন সে নবীর সামনে অহংকার করে সে ডান হাতে খায়নি, কারণ সে ডান হাতে খাইতেও সক্ষম ছিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আপনারা আসেন, আমরা চাইলে সব সুন্নত আমল করতে পারি, কিন্তু অহংকারের কারণে করি না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির যেমন ডান হাতটা অচল হয়ে গেছে, যারা ইচ্ছে করে রাসূলের সুন্নত ছেড়ে দিবেন তাদের জন্য রাসূল চিরতরে পর হয়ে যাবে, রাসূলের দিদার আমাদের নসিবে জুটবে না, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? মদিনাতুল মুনাওয়ারায় একটা ঘর আগুন লেগে পড়ে গেল। রাসূলের কাছে খবর আসলো। কি আসলো? রাসূলের কাছে খবর আসলো। রাসূল বলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, রাসূল বলে দিলেন আগুন আমাদের দুশমন, তোমরা ঘুমানোর সময় আগুনটা নিভাইয়া ঘুমাইবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ বলার কারণ কি জানেন? কথা কি বুঝতে পারছেন? তার মানে কি, একদিকে আমাদের সচেতনতা, আর একদিকে রাসূলের নির্দেশ, ঠিক কিনা বলেন? আগুনটা কি করে ঘুমাও? নিভাইয়া ঘুমাও। খাবার থেকে অন্যদিকে চলে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন ওই যে বাস্তব জীবনে কাজে লাগান। হোটেলে খায়, বুঝছেন নি? কি জমিদার, খাবার তো খাবারই, ঠিক কিনা বলেন? খাবার খাইছে, এই সিমটাই একটু একটু খাইছে, আর বাকি সব প্লেটে রয়ে গেছে, আসেনি? বিশেষ করে বিয়াতে সুন্নতে মুসলমানিতে যায় দেখবেন, প্লেটে খাবার দিলে যা খায় আলগে আলগের বাকি সব নষ্ট করে ফেলে আসে, ঠিক কিনা বলেন? আছে কি নাই? আছে না নাই? কথা বলেন। আমার নবী বলেছে তোমরা খাবারের সময় চেটে চেটে সবগুলো শেষ করো, কারণ কোন খাবারে রহমত আছে এটা তো তোমাদের জানা নাই।
খাবার যে ফালাই দিলাম রাসূলের সুন্নাত মানছি নি? মানি নাই। মানছি? কথা বলেন মানছি? বুখারী এবং মুসলিম শরীফ থেকে 100% নাজায়েজ টাকনুর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা, এই নামাজ, এই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। ম্যাক্সিমাম যুবকদেরকে যদি দাঁড় করায় দেখবেন জিন্স প্যান্ট। কথা ঠিক নেই? কথা কন না কিনলেই কথা ঠিক না? জিন্স প্যান্ট। পুরুষের ইমানদারের পোশাক থাকবে কোথায়? নাভি বরাবর অথবা উপরে, ঠিক কিনা? আর নিচে থাকবে কোথায়? টাকনুর উপরে। এখন এটা উপর দিয়েও নিচে, নিচে দিয়েও নিচে। ওয়াজ কেমনি করতেন? করে ওয়াজ করার লাইন আছে নি? কথা বলেন না কেন? এমনি হাসছেন, আমার হাসি আসে না। কেন হাসি আসে না জানেন? ওই যে আমার ভাই বলছে বাস্তব জীবন। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আর তার নাম্বার 1 সমস্যা হলো আমানত খেয়ানত হবে। তার মানে অযোগ্য লোক ক্ষমতায় আসবে, ঠিক কিনা বলেন? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে, আসছে কিনা বলেন? চোর, অমানুষ, অশিক্ষিত, গাইয়া, ভূত সমাজের নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এটা কি রাসূলের আদর্শ? না রাসূলের আদর্শকে কবর দেওয়া? কথা বলেন না কেন? কোথায় যাবেন? ইনকম্পিটেন্ট পিপল উইল কাম টু পাওয়ার। অযোগ্য লোক ক্ষমতায় আসবে, আসছে কিনা বলেন? যার কোনো যোগ্যতাই নাই সমাজে নেতৃত্ব দেওয়ার, হ্যাঁ কিন্তু চেয়ারম্যান সব জায়গায় না। আবার কথা বলেন না কেন? যে ভালো মন্দ নিজেই বুঝে না, অন্যের ভালো মন্দ রচনা করার ক্ষমতা আসেনি, নাই। তারপরে আসেন, the music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা বলেন? কথা কন না কিনলে বাড়ছে কিনা? ওরে ভাই, বিয়ের কত হইলেই বড় বড় বাক্স, মাটি পর্যন্ত নাচে। কি মজা আছে এটা? এটা তো বিধর্মীদের আবিষ্কার। বিধর্মী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। বিধর্মীরা তোমাদের চিরশত্রু। কার অর্ডার? ওয়া কাতিলুল মুশরিকিন, অলওয়েজ ফাইট এগেইনস্ট দা পলিটিশিয়ানস। তোমরা অল টাইম তাদের সাথে যুদ্ধ করো। এখন যে আমরা তাদের সাথে প্রেম করেছি, ঠিক নেই? কথা কন না কিনলে এই মিয়া, ঠোঁট বন্ধ করলে জবাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন না কেন? আল হাক্কু মুররুন, হক কথা দিনা, হক কথা কি? কিন্তু যারা হকের পক্ষে তাদের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে, ঠিক কিনা বলেন? যাইবেন কই? গান বাদ্য বাজে কিনা? এই গান বাদ্য তো বিধর্মীদের আবিষ্কার। তাদের পূজায় 12 মাসে 13 পূজা এই গানের জ্বালায় অস্থির, ঠিক কিনা? আরো জোরে বলেন না কেন? ঠিক কিনা? তো বাস্তবে রাসূলের সুন্নাত কোথায় কাজে লাগাইলেন? রাসূল গানের আওয়াজ শুনে কি করছে? কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, এইভাবে শক্ত করে। যেই রাস্তা, অত দূর দিয়ে রাসূল হেঁটেছেন, যত দূরে গেলে গানের আওয়াজ আমার নবী শুনতে পাবে না। আপনারা কি জানেন কোন দিকে ওয়াজ করব? আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে, শেষ জামানায় মানুষ চলবে, মাটিটা 2টা ভাগ হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে, গ্রাস করে ফেলবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। প্রশ্ন করা হলো, নবী গো, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছে মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল শুধু মানবে না, রাসূল বলেছেন তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা যাকাত দিবে, তারপরেও তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। দে উইল ফাস্ট, তারা রোজা রাখবে। দে উইল ডু হজ, তারা হজ করবে। দে উইল পারফর্ম প্রেয়ার, তারা নামাজ পড়বে, তারপরেও তাদের কি হবে? চেহারার বিকৃত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন গো? আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে ধনী লোক থাকবে, তাদের টাকার পাহাড় থাকবে, তারা নামাজ পছন্দ করবে না, মিলাদ পছন্দ করবে না, আল্লাহর গোলামি পছন্দ করবে না, তাদের চেহারা বিকৃত হবে। তার একটা মাত্র কারণ, তারা টাকা ব্যয় করে গানের আসর বসাবে। আমাদের চট্টগ্রামে আছে কিনা জানি না, আমাদের ওইদিকে কুমিল্লার দিকে বড় লোকেদের গেটআপ দেখলে বন্ধু আশ্চর্য হয়ে যায়। তাদের বাড়িতে গানের আসর, অসৎ শিল্পীদেরকে দিয়ে আপনার মিউজিক একত্রিত করে তারা গান বাদ্যযন্ত্র বাজাবে, আর তাদেরই চেহারা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। ওই সমস্ত ধনী লোক যারা টাকার অহংকারে আল্লাহ আল্লাহ রাসূলকে বলে, কোরআন হাদিসকে অ্যাভয়েড করে আপনারা উল্টো পথে চলে গেছেন, তাদের জন্য আমার একটা বক্তব্য, দ্য রিচ আর নট
অলওয়েজ হ্যাপি। ধনীরা কিন্তু সব সময় সুখী না, ঠিক কিনা বলেন? না না, তারা পিছের তারা কয় না আমাকে রাগ করছে। আমি কিন্তু আজকে আপনাদের জন্য পুরস্কার, এটা জানেননি? এখানে অনেক ওলামাই কেরাম আছে, আমার চাইতে অনেক বিজ্ঞ ওলামাই কেরামও আছে। আমি আপনাদের জন্য আজকে পুরস্কার কেন? যদিও আমি গুনাহগার। কারণ দুইটা নিয়ামত, এক হইলাম আপনাদের মেহমান, আর এক হইলাম মুসাফির। আল্লাহ কিন্তু মেহমান আর মুসাফিরের দোয়া খালি ফিরাইতে পারে না, ঠিক কিনা বলেন? গুনাহ নাই এমন কোন কেউ হাত তুলে দেখাইতে পারবেন নি? তো গুনাহ যদি না থাকে তাহলে গুনাহ আছে, বিপরীতটা কি আছে, ঠিক কিনা? তাহলে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? 40 জন যেখানে থাকে, এখানে আল্লাহর একজন মাহবুব বান্দা থাকে, এখানে শুধু 40 জন নেই। দোয়া কবুলের অনেকগুলো নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে আছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের দিদারপ্রাপ্ত বান্দা হতে, ঠিক কিনা বলেন? এখন কি? তবে হ্যাঁ, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। ওই ধনীটা আবার সব সময় সুখী। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে দুনিয়ার লোভী, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত, এই ধনীরা কিন্তু সব সময় সুখী। The rich are not always happy, তারা সব সময় কিনা সুখী। এবার আসেন, রাসূল বলেছেন they will listen their wives, সন্তান বউয়ের কথা বেশি শুনবে, মা বাবাকে ইজ্জত দিবেন, অথচ তাদের বেশি। রাসূল বলছেন ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? প্রশ্ন উত্তর দেওয়া হলো ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আবার রাসূল উত্তর দিয়েছেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কপালে কি দেবে আর কাজলে রুটি, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। জোরে সরবেন, ঠিক কিনা? আর জোরে ঠিক কিনা? আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপালে কি দেবী আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? কি ও হ্যাঁ, শেষ করে দিতাম। আপনারা কি সত্যি আলোচনায় সন্তুষ্ট নাকি? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, আমরা তো চলে যাব কিছুক্ষণ পরে। এই তো আমার শেষ করার সময় কিন্তু হয়ে যাইতেছে, আমি কিন্তু শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ভাই আমাকে খুব চমৎকার একটা বিষয় দিয়েছেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আসলে আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না। তো আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে রাসূলের যে দিক নির্দেশনাটাকে আমরা বাস্তবে কাজে লাগাবো। আরেকটা কথা আমার হাদিস শরীফ থেকে প্রমাণ, এটা আবু দাউদ এবং নাসাই শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। সম্মানিত উপস্থিতি, জনৈক ব্যক্তি আমার রাসূলের পাশে বসে খাবার খাচ্ছে, কিন্তু শুরুতে সে বিসমিল্লাহ বলে না। কি করে না? বিসমিল্লাহ বলেনি। এই করতে করতে তার সবটুকু খাবার শেষ, মাত্র এক লোকমা খাবার বাকি আছে। এই এক লোকমা খাবার বাকি থাকা অবস্থায় সে বলেছে বিসমিল্লাহি আওয়ালাহু ও আখিরা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী এই শব্দ যখন শুনলেন, আমার নবী সঙ্গে সঙ্গে তিনি হাসি দিয়ে দিয়েছে।
হাসির কারণ জানতে ইচ্ছে করে কিনা? বিসমিল্লাহ বলেন আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী হাসি দিয়ে দিয়েছে। বন্ধু, হাসি দেওয়ার একটা মাত্র কারণ হাদিস শরীফ প্রমাণ করেছে, সে যখন বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করেছে, কি করেছে? বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করেছে, তার সঙ্গে সঙ্গে শয়তানও খাবার খাইতেছে। যখন সে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা পড়ে নিল, সঙ্গে সঙ্গে শয়তান খাবারটা বমি করে ফেলে দিয়েছে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিস থেকে প্রমাণ, বিসমিল্লাহ ছাড়া যদি কোনো মানুষ খাবার শুরু করে, তার সঙ্গে সঙ্গে শয়তানও খাবার খায়। আর যদি বিসমিল্লাহ শরীফ পড়ে শুরু করে, শয়তান আজকে দিন রাত্রে উপাস থাকতে বাধ্য। এই প্রচলন কি আমাদের মাঝে আছে? মা গো মা, ফেড়ো বুক লাগলে বিসমিল্লাহ গো থাক দূরের কথা, মিয়া হাত ওদু দই না, ঠিক কিনা বলেন? হাত ধোয়ারও টাইম নেই, কথা বলেন ঠিক কিনা? শেষে আলহামদুলিল্লাহ আসেনি, আরো খাবার খায় সেটা বের হয়ে ইস বাবুর সে যা বেশি হলুদ দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? আর নাইলে দোষ একটা না একটা বলবেই। আমাদের একটা প্রচলিত একটা আইন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? তো আসলে বিভিন্ন দিকে আমি এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছি। জিন্স প্যান্ট থেকে আবার ওইদিকে চলে গেলাম গান বাজনা ইহুদিদের কাছ থেকে। তো এখন ওই যে জিন্স প্যান্টের কথা বলছি, কোরআন হাদিস থেকে নিষেধ, এবং আল্লাহ কোরআনেও বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। তাকওয়ার পোশাকটা আল্লাহর কাছে উত্তম, যেটা কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস থেকে লুঙ্গি আর পায়জামার খবর পাওয়া গেছে, কিন্তু জিন্স প্যান্টের খবর নাই। তো এটার আবিষ্কার করলো কে? বিধর্মীরা। কারা? মুসলমানকে ধ্বংস করার জন্য। আপনাদেরকে বলছি, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, এই প্যান্ট পরে নামাজ হবে না। আমি এই অধ্যায়ে অনেকগুলো হাদিস আমি পড়েছি, দেখেছি নামাজ বৈধ করার কোনো সুযোগ নেই যদি আপনার পোশাকটা শরীয়তের আইন মোতাবেক না হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই দিকে নজর দিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন মাথার চুল। আমি কিন্তু খেলা টেলা দেখি না। আমাদের দেশের অনেক আলেমরা বা অনেকরা কিন্তু খেলার প্রতি তাদের জনপ্রিয়তা আছে। আমার কিন্তু ওই যে আমার এই লোক প্রত্যক্ষ সাক্ষী, আমি কিন্তু আসলে খেলাধুলা, আমার স্টুডেন্ট লাইফ থেকেও আমি খেলাধুলার দিকে আমার এত ইন্টারেস্ট ছিল না। এই যে ক্রিকেট একটা জোয়ার আসে না মাঝে মাঝে, মানুষ কত পাগল, খাবারও খায় না, কিন্তু আমি কখনোই, আমি মানুষেরা বকাঝোকা দিই। এটার মধ্যে কি আছে? একজনে ইটা দেয়, আরেকজনে ফিডা দেয়, ঠিক কিনা বলেন? একজনে কি দেয়? ইটা দেয়, আরেকজনে দাঁড়ায় থাকে ফিডা মারে। আচ্ছা, এটাতে কি মজা আছে আমার বলেন তো? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আসেনি? তো খেলোয়াড়দের দিকে তাকায়া তাকায়া মাথার চুল এইভাবে রাখা কি সুন্নাত? আমারটি দেখছেন নি? হ্যাঁ, এইভাবে রাখা সুন্নাত। কানে লটি বরাবর অথবা কাঁধ বরাবর, নাইলে একবারে ঘাড় বরাবর, ঠিক কিনা বলেন? এইটার তো ধারে কাছে না, আর না হয় বলে হুজুর পারি না, এক নিয়মে কাটবেন, এটাও সুন্নাত। কিন্তু এটার তো ধারে কাছে না। টুপি সরাইলে দেখলাম 3 তলা 4 তলা 5 তলা সাইড, ঠিক কিনা বলেন? এই সাইডটা হইছে রেল লাইন, ডিজিটাল রেল লাইন সাইডটা, ঠিক কিনা বলেন? আর মাথার তালুটা হইছে বাবুই পাখির বাসা, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, এমন ভাবে এটির উপর দিকে তোলে, এমনি কেমনি তোলে আল্লাহ জানে। এটির ভিতরে যদি পাখি ডিম পারে তাও দেয়, লাললেও ডিম পড়বে না, এত শক্ত করে খাসা বানাই, ঠিক কিনা বলেন? এটা কোরআন হাদিস বিরোধী, সম্পূর্ণ নাজায়েজ। রাসূলের নির্দেশ হলো তোমরা সুন্নাত মোতাবেক কি রাখো? চুল রাখো। আপনারা বলেন, আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? কথা বলেন, জান্নাত চান না জাহান্নাম চান? রাসূল হাদিস শরীফ প্রমাণ করেছেন, বুখারী শরীফের মধ্যে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেছেন ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা না যারা রাসূলকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? রাসূলকে প্রশ্ন করা হলো, ও কিলা ওমান ইয়াবা রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো রাসূল গো, অস্বীকারী কারা? তখন রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার ইতাআত করবে তারা জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যারা আমার ইতাআত করবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা অস্বীকার করলো তারাই যেন অমান্য করলো, তাদের জন্যই কি জাহান্নাম বাজে, ঠিক কিনা বলেন?
কথা বলেন না কেন? রাসূল কি বলেছেন? ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ঠিক কি না বলেন? তাহলে আমরা যদি রাসূলের প্রত্যেকটা ওয়ার্ড আর কি যদি আমরা মানতে পারি, তাহলেই কিন্তু আমরা রাসূলের প্রকৃত সুন্নি তরিকার উম্মত হিসাবে নিজেকে পরিচয় দাবি করতে পারবো। ঠিক কি না বলেন? এখন আমরা মুখে বলবো নবী আমরা সুন্নি জামাত করি, কিন্তু বাস্তবে কাজগুলোকে আমরা কাজে লাগাইতে প্রস্তুত নই, তাহলে আমরা কিন্তু প্রকৃত সুন্নি নয়। ঠিক কি না বলেন? এবার আসেন, মহিলারা আস্তে কথা বলা সুন্নাত। আপনার বাড়িতে মা আছে, বোন আছে, খালা আছে, ফুফু আছে, শাসন কি করছেন? কথা, আমরা কি শাসন করেছি? কথা বলেন, করছি? এখানেও তো সুন্নত নাই। মহিলারা চুল লম্বা রাখা সুন্নত। কি মহিলাদের চুল কি লম্বা রাখা সুন্নত? এখন এটা কাটতে কাটতে আমরার মতো কান বরাবর করে। ঠিক কিনা বলেন? লাল করে, নীল করে, কত রকম করে। ঠিক কিনা বলেন? আছে কিনা? আছে না? মহিলাদের পর্দা করা কি কার অর্ডার? আল্লাহ। আসেনি পর্দা? এটার জন্য তো পুরুষকে জাহান্নামে যেতে হবে। শাসন করার দরকার আছে না নাই? আপনার ওয়াইফ পেন্সিল শু পরে, পাতলা শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা লাগে, সাজ্জা গুজ্জা, আপনার বউ চলে যায় মার্কেট করার জন্য শপিং কমপ্লেক্সে, আপনারা কি শাসন করছেন? কথা বলে শাসন করছেন? শাসন করেন নাই। বাঁচার কোনো উপায় আসেনি? কথা বলেন না কেন? আসেনি? সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শটাকে মনে প্রাণে আঁকড়ে ধরতে হলে আপনাকে সর্বপ্রথম একদম খাঁটি 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি হতে হবে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি রাখে? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারেন, তাহলেই কিন্তু আপনার আমার পক্ষে সফলতা সম্ভব। নয়তো কিন্তু আপনার আমার পক্ষে সফলতা সম্ভব নয়। হালাল উপার্জনের অর্ডার কার? এখন আপনার আমার উপার্জন হালাল আসেনি? কথা বলেন, আসেনি? সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের হক মারার টাকা, এই টাকার পাহাড় গড়ে ফেলেছি, কিন্তু একটাবার কি আমরা বিবেককে প্রশ্ন করেছি যে এই টাকাগুলো তো পৃথিবীতেই থাকবে, সোনা গয়না পৃথিবীতেই থাকবে, জায়গা জমিন ক্রয় করতেছি এটি পৃথিবীতে থাকবে, শুধু স্থানান্তর হবে। ঠিক কিনা বলেন? আপনার জায়গা বিপদে বললে আমি, আপনার বিক্রি করবেন, আমি কিনবো, আমি বিপদে বললে আমি বিক্রি করবো, অন্যজন কিনবে, কিন্তু পৃথিবীর সম্পদ তো পৃথিবীতেই থাকবে, পরকালে নিয়ে যাওয়ার জন্য কোনো পুঁজি তো নাই। ঠিক কিনা বলেন? এই জায়গাটা আমাদের ক্লিয়ার করার দরকার আছে না নাই? নবী যখন মেরাজে গেল, যাইয়া দেখে জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। তো নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা এরা কারা? জিব্রাইল বলতেছে, নবী গো, এরা হলো পৃথিবীর সুদখোর আর ঘুষখোর। নবী বলতেছে, আমি দেখতে পাইতেছি তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই দুনিয়ায় তো আপনার টাকা দিয়া, পয়সা দিয়া, হ্যালো দিয়া, টেলিফোন দিয়া, নত বড় ভাই দিয়া, বড় মামা দিয়া, বড় খালু দিয়া পার পাওয়া যায়। ঠিক কিনা? পাওয়া যায় কিনা? যত অপরাধী আমরা করি পার পাওয়া যায়, কিন্তু পরকালের বিষয়টা পুরাই ডিফারেন্স। ঠিক কিনা বলে? বলে হুজুর কেমন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, অদৃশ্য হওয়ার সুযোগ নাই, মানে পালাইবারও সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ সেদিন মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। people will not be able to live that day, people will not be able to escape that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না, সেদিন মানুষ পালাইতেও পারবে না। জোরে সোরে নাউজুবিল্লাহ। এই জাহান্নামীদের জন্য খাবার হচ্ছে আপনার এই কোরআনের মধ্যে যাক্ষুম, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। সম্মানিত উপস্থিতি, আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা লিকুইডযুক্ত খাবারগুলা এই জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। সেদিন কিন্তু বাঁচার কোনো সুযোগ। আর যে যাক্ষুম জাহান্নামীদের জন্য বাজে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহর কোরআন থেকে প্রমাণ, এই জায়গা থেকে যদি একটা ফোঁটা পৃথিবীর জমিনে পড়ে, তাহলে পৃথিবীর জমিনে মাটি ফসল উৎপাদনের শক্তি হারিয়ে ফেলবে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এগুলো জাহান্নামীদের জন্য বাজেট। আসমান এবং জমিনের মাঝখানে যদি জাহান্নামীদের পোশাকটা এই মুহূর্তে ঝুলাইয়া দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ আপনার এই কাপড়ের দুর্গন্ধে অসুস্থ হয়ে মারা যাবে।
জাহান্নামের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া। জাহান্নামের আগুন থেকে বের করে যদি কাউকে পৃথিবীর আগুনে শোয়ায়, তাহলে সে ঘুমিয়ে থাকবে, কোথায় আছে টেরও পাবে না। এবার বোঝেন কতটা মারাত্মক ভাবে তৈরি করা আছে। আর এই জাহান্নামে যাবে মানুষ শুধু একটা মাত্র কারণ, সেই কারণ হলো শুধু রাসূলের নির্দেশকে অমান্য করার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? নামাজ পড়া আল্লাহর অর্ডার, কিন্তু টাইমলি মেনটেন করে পড়া শিক্ষাটা কার? কথা বলেন না কেন? আমাদের কি সেই খবর আছে? আছে? নবীকে তো ভালোবাসি, নবীকে তো মহব্বত করি। এই মিয়া নিজেকে সুন্নি দাবি করার মানেই হলো রাসূলের দেখানো পথে মতে নিজেকে ধাবিত করে পরিপূর্ণভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? কথা বলেন। সবগুলোই তো আল্লাহর অর্ডার। সবগুলো কার অর্ডার? কথা বলেন, কার অর্ডার? আল্লাহর অর্ডার। সবগুলো কার অর্ডার? আল্লাহর অর্ডার। কিন্তু দেখিয়েছেন কে? রাসূল। রাসূলের প্রতি কত আনুগত্য ছিল সাহাবীদের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, শীতের দিনে, এই যে এখন শীত, শীতের দিনে কিন্তু গাছের পাতা শুকাইয়া ঝইরা পড়ে। ঠিক কিনা বলেন? ঝরে না? আমার নবী কি করলেন বন্ধু? গাছের ডাল স্পর্শ করলেন, করার পরে আরো দ্রুত গতিতে পাতাগুলো ঝরে পড়তেছে। আমার নবী আবু যরকে ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিয়েছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু যর, চাইয়া দেখো না, শীতের দিনে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে পড়ছে। রে আবু যর, আমার উম্মত কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় আল্লাহর কুদরতি কদমে মহব্বত করে সেজদা দে, এই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে যাবে। এর চেয়ে সুযোগ আর কি কিছু আছে? সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীতে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। তাদের রাসূলের অর্ডার, রাসূলের নির্দেশ, আল্লাহর হুকুম তারা কিভাবে আন্তরিকতার সাথে পালন করেছে। শুনবেন? কথা বলে শুনবেন? শুনবেন? আমি কিন্তু আলোচনা শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আলোচনাটা করার আগে আপনাদেরকে একটা মেসেজ দেই। এই যে আমি প্রত্যেকটা জায়গা ওয়াজে নিয়ে যাই, আমার রাসূলের কদম মোবারক, কদম মোবারকের একটা ছাপ। এটার মধ্যে আপনার পাশে দিয়ে বাংলাতে সবগুলো ফজিলত দেওয়া আছে, ইংলিশ অথবা আরবি দিলে সাধারণ মানুষ বুঝবে না। এটা ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, জাহাজে, যেই কোনো জায়গায় রাখবেন, রাখলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের মুসিবত থেকে আপনাকে, আপনার আমার সম্পদকে সুরক্ষিত রাখবে। তো এটা আমি নিয়ে এসেছি, আমার লোকটা এখানে আছে, ওনার কাছে আছে। আপনাদের কাছে যাইলে কিছু হাদিয়া দিয়ে আপনারা নিয়ে যাবেন, যদি মন থেকে ইজ্জত করার সেই মন মানসিকতা থাকে। আর যদি বলে না হুজুর যথাযথ মর্যাদা দেওয়া সম্ভব না, তাহলে আমি আপনাদেরকে হাত জোর করে বলবো আপনারা কেউ নিবেন না। ঠিক আছে তো? কথা বলেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলতে চাই যে ঘটনাটা একটু সূক্ষ্মভাবে চিন্তা করবেন, যে আমাদের ঘরে পাঞ্জাবি আছে না? এমন কোন মুসলমান নাই যে তার কাছে কি নাই, এই নিবেন কিন্তু কেউ কথা বলবেন না, একদম ভদ্রতার সাথে, আদবের সাথে। আপনাদের প্রয়োজন হলে উনি আপনাদের কাছে যাবে, আপনারা নিয়ে নিবেন, আর প্রয়োজন হলে না নেওয়ার দরকার নেই। তবে আমার আলোচনার দিকে আপনারা মনোযোগ রাখেন। এই আলোচনা করে আমি গুছিয়ে শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন পবিত্র মানুষ ছিলেন, সাহাবী ছিলেন, রাসূলের প্রিয় ছিলেন। তার জীবনে এত বেশি আমল, তার জীবনে রাসূলের এত বেশি প্রেম ছিল, তার একটা রাত্রের প্রেম আর ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমটাই কিন্তু দামি। ঠিক কিনা বলেন? সেটা কেন? শুধু আমার রাসূলের মহব্বতের কারণে। ঠিক কিনা বলেন? তো উনি যখন তিনি ইসলাম গ্রহণ করে নাই, ওনার কাছে সম্পত্তি ছিল। ইসলাম গ্রহণ করার পরে তিনি ধীরে ধীরে ওনার সম্পত্তিগুলো তিনি ব্যয় করতে শুরু করলেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কেন বলছি? আপনারা আজকে টাকা খরচ করছেন না, পয়সা খরচ করছেন না? এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, এই যে ফুল টুল দিয়ে সাজাইছেন, আলেমদেরকে বিভিন্ন জায়গা থেকে দাওয়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? দিছেন কিনা? কথা বলেন, দিছেন কিনা? টাকা খরচ হয়েছে না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলেছে, যারা রাসূলের মিলাদে একটি মাত্র দিরহাম খরচ করবে, কয় দিরহাম?
একটি মাত্র দেরহাম খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আরো জোরে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? তার মৃত্যু হবে ঈমানের সাথে, আর সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কিও হ্যাঁ কে কইছে? কিও টাইমারও বাড়াইয়া দিছে, এটা কি হইলো? সবাই শুনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে জানেন? রাসূলের প্রিয় কলিজার টুকরা, পাঞ্জাতনের একজন সদস্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা কি ঘুমে ধরছে? ঘুমে ধরছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, পৃথিবীর মানুষ তোমরা যখন কবরে যাবে তখন তোমাদের ঘুম ভাঙবে, সেদিন ঘুম ভাঙলে তোমাদের কোনো লাভ হবে না। আরে মিয়া, আমরা তো কবরে যে ঘুমাবো, কবরে ঘুম ভাঙবো কেন? ঠিক কিনা বলেন? কবরে আমরা কি করব? মন দিয়ে ঘুমাবো। আমাদের কবরে ঘুম ভাঙুক এটা আমরা চাই, আমরা পৃথিবীতে সজাগ থাকতে চাই, ঠিক কিনা বলেন? আপনারা কি ভুলে গেছেন কোথায় ছিলেন? আপনি আমি কিন্তু এই পৃথিবীতে ছিলাম না প্রথম দিকে, আলমে আরোহায়, ঠিক কিনা বলেন? ফার্স্ট টেন্স। আজকে আছি পৃথিবীতে প্রেজেন্ট টেন্স, ঠিক কিনা? আবার যাব আলমি বর্জকে কবরে, কোথায়? ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এটা কেন বললাম একটু চিন্তা করেন। আপনার আমার আসল সত্তা কিন্তু আপনার আমার আত্মা। এই বাসায় যেয়ে পড়বেন, আমি তো বিপদ ভালাইলাম নি কোনো, এখানে পড়ার দরকার নেই, এটার বুকের মধ্যে ঢুকান, এখানে এই শাটার ভিতর দিয়ে এখানে পবিত্র জায়গা ঢুকান, ঢুকাই লয়ে রাখেন, এইভাবে গঞ্জির গুতামটা খোলেন, ভিতরে লুকাইয়া তারপরে আপনি এই রাখেন। পায়ে টায়ে রাখবেন না, পায়ের সাথেও লাগাইবেন না, আমার অনুরোধ। আমি এটারে অনেক বেশি শ্রদ্ধা করি। আমার যেখানে নিত্যদিনের যেই আমার জিনিসগুলো এখানে আমি একটা রাখছি, যেই গাড়ি নিয়ে সবসময় ওয়াজে যাই, এই গাড়ির মধ্যে একবারে সিল মারা দিছি, একটা বিভিন্ন জায়গায় রেখে দিছি। কারণ কি জানেন? ওই যে আপনাদেরকে প্রথমে এই জন্য আমি প্রেমের গল্প শুনিয়েছি, প্রেমের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রেমের তথ্য দিয়েছি। কারণ প্রেম মানুষের অপবিত্রতাকে পর্যন্ত পবিত্র করতে পারে, ঠিক কিনা বলেন? একটু চিন্তা করেন, আপনার আমার বডি কিন্তু পৃথিবীতে বাবা মার মাধ্যমে তৈরি হয়েছে। কার মাধ্যমে? আপনারা কথা বলেন না একটু, আমার দাদা ভাই আপনারা সবাই একটু দয়া করে কথা বলবেন। আমি জানি আপনারা যদিও মুরব্বী, কিন্তু আমার কিছু করার নাই। আপনারা আমার প্রধান বক্তা হিসেবে বসাইছেন, এদিকে বসতে পারছি, ঠিক কিনা? আপনারা প্রধান বক্তা হিসেবে বসাইছেন বিদায় আমি বসেছি। আপনারা যদি আমরা মাগরিবের পরে দিতেন, মাগরিবের পরে আসতাম, ঠিক কিনা বলেন? তার মানে জবান বন্ধ করা যাবে না। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? এই কথাটা কেন বলছি? প্রত্যেকটা মানুষ কিন্তু দুইজন। কয়জন? প্রত্যেকটা মানুষ কয়জন? একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, একটা জাহের আর একটা বাতিন, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন? একটু চিন্তা করবেন কেন বলছি। এই আমার দিকে তাকান, আপনার আমার আত্মা কোথায়? এটাকে আমরা বাঙালি তো, আমাদের বাংলা ভাষা এটাকে আত্মা বলা হয়, আল্লাহর কোরআনের ভাষা এটাকে রূহ বলা হয়। কি বলা হয়? আর ইংরেজ যারা, যাদের মাতৃভাষা ইংরেজি, তাদের ভাষা এটাকে সোল বলা হয়। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, মানে আল্লাহর ওয়ার্ডার। অনির রূহু মিন আমরি রব্বি। আত্মাটা কার নির্দেশ? আল্লাহর ওয়ার্ডার। আত্মা আলমে আর হয় রূহের জগতে। আপনার আমার বডি বাবা মার মাঝে, ঠিক কিনা বলেন? বাবা মার মিলনের মাধ্যমে বডি হলো, আত্মাটাকে এখানে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? আর আত্মাটাকে যখন এখানে দেওয়া হয়েছে তখনই কিন্তু আপনি আমি মানুষ হয়েছি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নামকরণ করা হয়েছে। আবার যখন আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আই এম এ ডেড, তার মানে আমি মরা। তার মানে তাহলে কি বোঝা যায়? আপনার আমার প্রত্যেকটা মানুষের আসল মানুষ কোনটা? আত্মাটা, ঠিক কিনা বলেন? এটা বলার কারণ হলো, এই জায়গায় বৈশা যদি আপনার মনটাকে ঘুরান, এই মার্কেটের আনাচে কানাচে চতুর্দিকে, মামার বাড়ি, খালার বাড়ি, বডিটা এখানে, লাভ নাই ভাই। যে চিন্তা করবেন হুজুর কি ওয়াজ করছে, একটাও পাইতেন না, ঠিক নি? সব দেখবেন আলঝাল হইয়া কর্ণফুলী নদী দিয়ে বিভিন্ন দিকে বাইসে গেছে না, ঠিক কিনা বলেন? আর মন দিয়ে যদি বসতে পারেন তখনই আপনি স্বাদ বুঝতে পারবেন।
ঠিক কিনা বলেন? মন দিয়ে বুঝতে পারলে স্বাদ বোঝা যাবে। ওই যেটা বলতে চাইছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো কে? আলী। আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য শাহজাদা ইমাম হাসান হুসাইন আমাদের কি কথা কন না কেন? ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হচ্ছে আমাদের জান্নাতের ইমাম, আমাদের লিডার। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম কি? মা খাতুনে জান্নাত ফাতেমা, ঠিক কিনা বলেন? তিনি হলেন মহিলাদের জান্নাতের লিডার, ঠিক কিনা বলেন? মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল নারীদের লিডার হচ্ছে মা ফাতেমা। তাহলে তাদের পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জবান দিয়ে তিনি বলেছেন, আমার নবীর মিরাদকে যারা উচ্চ মর্যাদা দেবে, টাকা খরচ করবে, এটাকে উচ্চ মর্যাদার সাথে পালন করবে, তার মরণ হবে ঈমানের সাথে। কাল হাসরের দিন বিনা হিসাবে সে জান্নাতে যেতে পারবে, হোক সে 80 বছরের বৃদ্ধ, হোক সে যুবক। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি যে প্রেম ভালোবাসাটার দিকে একটু নজর দিয়ে তাকান, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরে আমার বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা খরচ করতে করতে, অর্থ ব্যয় করতে করতে তার কাছে বন্ধু আর কোনো কিছু নাই। একদিন মসজিদে নববীতে আযান হলো, জামাতের সময় চলে যাচ্ছে, কিন্তু আবু বকর মসজিদের দিকে কদম দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে কদম দেয় না। কেন রে? মসজিদের দিকে কদম না দেওয়ার কারণ হলো, বন্ধু ও পৃথিবীর মানুষ, আবু বকর আজকে যে নামাজ পড়তে যাবে, সতর ডাকতে হবে, সেই পোশাক পর্যন্ত তার ঘরে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই পোশাক পর্যন্ত বন্ধু তার ঘরে নাই। এই জন্য সে কি করবে? সর্বশেষে চিন্তা করতে করতে একটা ফয়সালা তার মাথায় আসলো। ফয়সালাটা হলো, বন্ধু তার ঘরের মধ্যে 2টা বালিশ ছিল, বালিশের গিলাপ ছিল। 2টা বালিশের গিলাপ খুলে তিনি একত্রিত করলেন। একত্রিত করার পরে তিনি খেজুর কাটাকে সুই বানাইলেন, খেজুর পাতাকে তিনি সুতা বানাইলেন। অবন্ধ গায়ের জামার সাথে বালিশের গিলাপ বন্ধু জোড়া লাগাইলেন, কিন্তু জোড়া লাগিয়েছে খেজুর পাতা এবং খেজুর কাটাকে ব্যবহার করে। এদিক দিয়ে নামাজের সময় হয়ে গেছে, আমার নবী মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে। আবু বকর আসে না। আমার নবী খবরটা জানে কি জানে না? দেখে কি দেখে না? আমার নবী বলেছেন, রাসূল হাতের তালুটাকে যেমনি ভাবে দেখতে পেয়েছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, আমার নবী তেমনি ভাবে সব কিছু দেখে নিয়েছে। ও বন্ধু, সব কিছু কমপ্লিট করে খেজুর পাতা আর খেজুর কাটা ব্যবহার করে জামা বানাইলেন, সুন্দর করে একটা পোশাক বানাইলেন, বানাইয়া ধুইলেন, শুকাইলেন, নামাজে গেলেন। নামাজের সময় একটু দেরি হয়ে গেছে। আবু বকর যখন মসজিদে নববীর গেটের মধ্যে যখন গেলেন, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি তোমাদের তো অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইচ্ছে করে দেরি করি নাই গো নবী। নবী আর কোনো কথা বললেন না, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আবু বকর এবং সবার জন্য দোয়া করে দিলেন। সব কাজ সম্পূর্ণ করে আমার নবী যখন মসজিদ থেকে বের হবে, মসজিদে নববীর গেটে যখন আমার নবীর একটা কদম মোবারক বাড়াইয়া দিল, এবার চাইয়া দেখে জিবরাইল এসে হাজির হয়ে গেছে আমার নবীর সামনে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে গান দাহিলে রে কাঁদবা হাসরে
আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদে পড়েন না আলা আলি মুহাম্মাদ আইসু হবে যাইতে হবে মনরে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা আর দিয়েছ তুমি মায়া ভরা দৃষ্টি পৃথিবী ভরে আছে প্রভু তোমার সৃষ্টি আর দিয়েছ তুমি মায়া ভরা দৃষ্টি বেঁচে আছি মোরা হয় দিশেহারা বেঁচে আছি মোরা হয় দিশেহারা পর হয়ে যাবে সব আপন স্বজন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন পৃথিবী ভরে আছে প্রভু তোমার সৃষ্টি আরো দিয়েছ তুমি মায়া ভরা দৃষ্টি বেঁচে আছি মোরা হয়ে দিশেহারা পর হয়ে যাবে সব আপন স্বজন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন রূপে মানুষ এত সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছে শুধু জ্বালা ঠিক কিনা বলেন রূপে মানুষ এত সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছি সুখের জীবন আছে শুধু জ্বালা জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি জীবন থাকিতে যেন হলো রে মরণ এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছি সৃজন বলেন এত যে সুন্দর স্রষ্টা করেছি সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার গেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভুলে
চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। বলেন এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছে সুখের জীবন, আছে শুধু জ্বালা। বলেন রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। কথাগুলো কি বুঝতে পারছেন? এইবার বর্তমান প্রেক্ষাপটে এই লকডাউনের সময় দেখে দেখে লিখেছি। এই গজলটা লিখছি কখন জানেন? একটু কথা বলবো। কথাটা হলো, এই গজলটা লিখেছি তখন আমার বাসার মালিক, কিন্তু আমি যেই বাসায় ভাড়া থাকি ওই বাসার মালিক কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। যেদিন ঢাকা থেকে ওনার করোনা পজিটিভ খবরটা আসলো ঠিক মাগরিবে নামাজের কিছুক্ষণ আগে। তো খবরটা যখন আসলো তখনই ওনার বাসা থেকে আমাকে ইনফর্ম করছে যে হুজুর, কান্নাকাটির ঢল। বাবার তো, ওনার ছোট্ট একটা মেয়ে আছে, হুজুর বাবার তো করোনা পজিটিভ। চিন্তায় পড়ে গেলাম। তখন ওনার বড় মেয়েটা আসলো তার শ্বশুর বাড়ি থেকে, বললো হুজুর এখন কি করা? তখন আমি বলছি ওনার তো অনেক সমস্যা, একটা কাজ করেন আপনার হসপিটালে নেন। তো ওনাকে যখন বলছে যে আপনি গোসল টোসল করে ফ্রেশ হয়ে রেডি হন, ওদের হসপিটালে যেতে হবে, তখন কিন্তু টেস্টের জন্য তিনি স্যাম্পল দিয়ে এসেছে। কিন্তু যখন ওনাকে হসপিটালে যাওয়ার কথা বলছে তখন কিন্তু তিনি 100% শিওর হয়ে গেছে যে আমার করোনা নিশ্চয়ই। তখন তিনি কি করলো, আপনার ওনাকে হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খবর দিল, অ্যাম্বুলেন্স ওনার গেটের সামনে দাঁড়ানো। আমি তখন এরকম করতে করতে এশারের নামাজের সময় হয়েছে। আজান দেওয়ার পর আমি তাড়াহুড়ো করে এশার নামাজ সেদিন বাসায় পড়লাম। তো পড়ার পর আমার ছোট্ট একটা বোন, আমার একটা ছোট্ট বোন আছে, সে বলতেছে ভাইয়া অ্যাম্বুলেন্স আসছে, মনে হয় আমাদের মালিকরে ইয়াতে নেওয়া হবে, হসপিটালে নেওয়া হবে। তখন ওই দিন আর ওজিফা না পড়ে তাড়াতাড়ি করে আমি বের হলাম। বের হয়ে তাড়াতাড়ি করে ধরেন একদম মেইন গেট, কেসি গেটে যেরকম কেসি গেটটা, তো কেসি গেটটা থেকে ওনার দরজাটা থেকে ধরেন 2 হাত হবে, এখান থেকে বের হয়ে একটা সিঁড়ির মধ্যে কদম দিছে, ওনার ছোট্ট মেয়েটা মাথাটা ধরে রাখছে। তা আমি কি করলাম, আগে থেকে গিয়ে এই গেটটা বরাবর বাইরে দাঁড়াই রয়েছি। তো যখন দাঁড়িয়ে রইলাম তখন দেখলাম হঠাৎ করে উনি মাথাটা এইভাবে ফালাই দিছে। মাথাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, মানে একদিকে ঝুলে গেল। তো মানে তারা সবাই কান্নাকাটি করতেছে। তখন আমি একটু আমার মাথাটাকে একটু নিচু করে সাইয়ে দেখলাম যে ওনার এক সাইড দিয়ে জিব্বাটা কামড় দিয়ে রাখছে। তখন আমি সবাইকে বলছি উনি ইন্তেকাল করেছে, মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন পৃথিবী কত নিষ্ঠুর, পৃথিবী কত পাষাণ। এই করোনা কিয়ামতের দিনের সিমটম কিন্তু দেখিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন তার বাসায় গেলাম, অনেক আত্মীয় স্বজন, ইনি একটা মিলাদ পর, ওনার কিন্তু দুবাইতে ওনার ফ্যাক্টরি আছে, ওনার 2টা ছেলে, 2টাই দুবাইতে সেটেল, একটা ইঞ্জিনিয়ার, 2টা ছেলে বউ বাচ্চা টাচ্চা নিয়ে বিদেশে সেটেল, উনি দেশে আছিল। তো
পরে আপনার উনি যখন মারা গেল, পাশের দরজার লোক কমপক্ষে 15 দিন দরজাটা খুলে তাকায়ও নাই যে এই বাসায় একটা মহিলা, তার একটা মেয়ে আছে, পুরুষ তো মারা গেছে। আমি দেখেছি মিলাদে পর্যন্ত তার আওলাদ সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইতো, এরকম উদার মনের মানুষ ছিল। কিন্তু যখন ওনার ইন্তেকালের খবর শুনছে, কোন আত্মীয় স্বজনের বাড়িতে ওনার লাশ নেওয়ার জন্য কেউ রাজি নেই। কত করুণ ইতিহাস দেখেন, আপনাদেরকে বোঝার জন্য বলছি আমি কথাটা, দয়া করে কেউ বিরক্ত হবেন না, আমাকে অভিশাপও দিবেন না। পরে রাতের বেলা হসপিটাল থেকে কোথায় নিয়ে যাবে, ওনার গ্রামের বাড়ি লালমাইয়ের নাম শুধু শুনছেন, কুমিল্লা, ওই যে লোটাস কামালের বাড়ি, আমাদের এখন বর্তমানে অর্থমন্ত্রী যিনি, আমাদের বাড়ির পাশেই লালমাই। তো ওখানে ওনার বাড়ি, ওনার বাড়িতে নিয়ে গেছে, তাৎক্ষণিকভাবে কবর খনন করা হয়েছে। কিন্তু লাশ তো কাপড় পরাইতে হবে, ঠিক কিনা বলেন? ওনার একটা আত্মীয় স্বজন ওনার গায়ের জামাগুলোও খোলে নাই। 2000 টাকা দিয়ে ওনার মেয়ের জামাই বড়টা 2টা কাজের লোক রাখছে। কয় হাজার? 2000 টাকা দিয়ে কাজের লোক রাখছে। এই পরনের কাপড়গুলোর উপর দিয়ে আপনার মাথা দিয়ে এবং পা দিয়ে কাপড়টাকে মুড়িয়ে 2000-এর বিনিময়ে ওনাকে কবরে কোনোভাবে রাইখা আপনার কোনো মতে ওনাকে মাটি দিয়ে চলে আসছে। এরপরে ওনার ফ্যামিলির সীমানায় ওনার আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ একটা কদম দেয় নাই। তখন আমি চিন্তা করলাম, তখনই আমি গজলটা লিখেছি, তখনই আমি এই কথাটা গজলটার মধ্যে ঢুকাইছি। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, ঠিক কিনা বলেন? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, ঠিক কিনা বলেন? আসলে ঠিক না? মানুষ দেখতে এত সুন্দর, কিন্তু মানুষের মনে এত কালি কেন? আমরা জীবন থাকতে মৃত মানুষের মতো বেঁচেছিলাম না? এখন হয়তো আমরা ইমানি শক্তি দিয়ে আমরা একই সাথে একটা প্ল্যাটফর্মে এসে বসছি, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আমরা জিন্দা লাশের মতো ছিলাম। আত্মীয় স্বজন, পাড়াপড়শি, ভাই বন্ধু সবার সাথে মূল সম্পর্কটাই ছিল বিচ্ছিন্ন, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত অনেকে সেটা করে না। সম্মানিত উপস্থিতি, চতুর্দিকে আমাদের দুঃখ আর দুঃখ, আমি আলো দেখতে পাই না, কারণ আমরা আলোকিত ভুবনকে আমরাই নষ্ট করে ফেলেছি, ঠিক কিনা বলেন? তা আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমি আসলে আলোচনার মাধ্যমে আপনাদেরকে কি দিতে পেরেছি আমি আসলে জানি না, আপনারা কি পেয়েছেন আমি আসলে জানি না। তবে একটা কথা বলতে পারি, চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তথ্যবহুল আলোচনার মাধ্যমে বোঝানোর জন্য। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যদি আমার আলোচনা আপনারা কি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আর আমি গুনাহগারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।